আওয়ামী লীগ ও বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে দুর্নীতির ঢালাও অভিযোগ তুলে সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে কোনো ষড়যন্ত্র করেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দলের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে আয়োজিত শোভাযাত্রায় তিনি একথা বলেন। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। মুক্তিযুদ্ধ থেকে দেশের ঐতিহাসিক সব অর্জনে যে দলটি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন। কিন্তু জনদুর্ভোগের কথা চিন্তা করে ছুটির দিনে রাজধানীতে বর্ণাঢ্য এই শোভাযাত্রা করে আওয়ামী লীগ। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত দলটির নেতাকর্মীরা নেচে গিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন। দীর্ঘ এই পথ চলার সংগ্রামী ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরে তাদের মাধ্যমে উন্নত দেশ গড়তে চায় আওয়ামী লীগ। এর আগে সংক্ষিপ্ত বক্তৃতায় নেতারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগকে ধ্বংস করার চক্রান্ত চলছে, কিন্তু তৃণমূলের দল আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারেনি। আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল সেই নন্দুদের গোষ্ঠী বিএনপি জামাত ধ্বংস হয়ে গিয়েছে, ওরা ধ্বংস হয়ে যাবে। বিএনপির কুলাঙ্গাররা বাংলাদেশের নানান জায়গায় ষড়যন্ত্র করে, তারা নির্বাচনে আসে না। যত ষড়যন্ত্রই হোক, আওয়ামী লীগ তার নীতি ও আদর্শ নিয়েই পথ চলবে। বাংলার পতাকা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা থেকে হঠাতে দুর্নীতির ঢালাও অভিযোগ আনা হচ্ছে আওয়ামী লীগ ও বিভিন্ন বাহিনীর ওপর। দুর্নীতিবাজ দল বিএনপি আজকে আমাদেরকে দুর্নীতিবাজ বানাবো চক্রান্ত করছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য। আন্দোলনের নামে আবারও ধ্বংসাত্মক কাজ করা হলে তাদের কঠোরভাবে প্রতিহত করারও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।